মনে রাখবেন, আসিয়া হচ্ছে ফেরাউনের স্ত্রী। ফেরাউনের নাম শুনছেন আপনারা সবাই? মিশরের সেকেন্ড রামসিস ছিল তিনি। তো সে ছিল তৎকালীন সময়ের সবচেয়ে বদমাইশ, জালেম, এবং তার শানে তিনি বলাটা আসলে যায় না। সে হচ্ছে সবচেয়ে জালেম শাসক ছিল ফেরাউন। মূলত ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, এটা আমরা মনে করি এটা ব্যক্তির নাম। মনে রাখবেন, ফেরাউন কোনো ব্যক্তির নাম না। তৎকালীন সময়ে মিশরে যেই গভর্নর হতো, যেই প্রধানমন্ত্রী হতো, তার নাম থাকতো ফেরাউন। তবে এই ফেরাউনের নাম সবচেয়ে বেশি হাইলাইট কেন? কারণ এর কথা কোরআনে আছে। এই সবচেয়ে বেশি জালেম ছিল। এই ফেরাউন মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, আসিয়াকে কষ্ট দিয়েছে। এটা হচ্ছে সেই ফেরাউন। তাহলে বোঝা গেল ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, বরং তৎকালীন সময় মিশরে যেই গভর্নর হতো তার নাম হতো কি? আওয়াজ নেই, বলেন নাম ছিল কি? ফেরাউন। তাহলে ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়। প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, যার স্বামী বড়লোক হয়, যার ছেলে বড়লোক হয়, যেই মেয়ের বাপ বড়লোক হয়, এদের ইগো সমস্যা হয়। কথা ঠিক আছে না যুবক ভাইরা, বলো? বাপের টাকা বেশি হলে মেয়েদের ভাবের কোনো অভাব নাই। তো দেখেন, ফেরাউন তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? শেখ হাসিনা। তৎকালীন সময়ের নাম কি ছিল? ফেরাউন, সেকেন্ড রামসিস। তো বিবি আসিয়া প্রধানমন্ত্রীর স্ত্রী, গভর্নরের স্ত্রী, তবুও তার আচার আচরণ, ভালোবাসা, ব্যবহার এতটা সুন্দর ছিল, কখনো তার ব্যবহারে অহংকার প্রকাশ পেত না। সুবহানাল্লাহ পড়ে। তাহলে নারীর জীবনীতে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, প্রিয় বোনেরা আমার, জীবনে যদি সুখী হতে চান, ইগো কমাবার দরকারটা যুবক ভাইরা আছে না নাই? আছে। অনেক মেয়ের ইগো সমস্যা। মনে রাখবেন, একটি সম্পর্ক সুন্দর হয় তখন, ইগো না থাকে যখন। একটা সম্পর্কে ইগো থাকলে ইগোতে পুরো সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমি মনে করি পৃথিবীতে সবচাইতে সুন্দর সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর সম্পর্কের কারণ এখানে কোনো ইগো থাকে না। কিন্তু আপনি দেখেন, যত হারাম রিলেশনশিপ, এর ভেতরে একটা ইগো আছে না নাই? কথা বলেন যুবক ভাইরা, আছে না নাই? তুমি মেসেজ না দিলে আমি দিব না, তুমি রিপ্লাই না করলে আমি রিপ্লাই করব না। এই যে একটা ইগো। স্বামী স্ত্রী ভালোবাসা এত সুন্দর, স্বামী রিপ্লাই না করলে বউ খালি কল করতেই থাকে। সুবহানাল্লাহ। কারণ এই যে ভালোবাসা, এটা ঢুকিয়ে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তা আমি আমার ওয়াজেও বলি, আজকেও আসিয়ার জীবনী বলতে গিয়ে বলে ফেলছি একটা কথা। পৃথিবীতে কিছু কিছু নারী কখনো সুখী হতে পারে না। তার ভিতর থেকে এক নাম্বার নারী হচ্ছে সেই নারী, যে নারীর ভিতরে ইগো আছে, সে কখনো সুখী হতে পারে না। কারণ ইগো যার আছে, তার কপালে ভালো কোন ছেলে জুটে না। কারণ ভালো ছেলেরা কখনো ইগোওয়ালা মেয়েকে পছন্দ করে না। ভালো ছেলেরা সবসময় বিনয়ী মেয়েকে পছন্দ করে। বলেন তো, নবীজির সর্বপ্রথম স্ত্রীর নাম কি ছিল? মাশাআল্লাহ, বলেন নাম কি ছিল? আচ্ছা, তিনি কি অহংকারী ছিলেন না বিনয়ী ছিলেন? সবচেয়ে ধনী মানুষ তিনি, ইগো নাই। আর আজকালকার মেয়েরা একটু ফর্সা হইলে ভাবে আর বাঁচে না। এরকম মেয়ে আছে না নাই যুবক ভাইয়ারা? তো মেয়েদেরকে আমি হার্ট করছি না, আঘাত করছি না। এই বন্ধুকে বলছি, বোনেরা আমার, জীবনে সুখী হতে চাইলে ইগো রাখা যাবে না, এক নাম্বার। দুই নাম্বার আরেকটা বিষয় বলেই ফেলি, নারীরা যদি সুখী হতে চায় অভিযোগ করা যাবে না। অনেক মেয়ের খালি অভিযোগ, আমার স্বামীর এইটা ভালো না, ওইটা ভালো না, আমার স্বামী এইটা পারে না, ওইটা পারে না। এরকম অভিযোগওয়ালী নারী আছে না নাই বাংলাদেশে? আল্লাহ মা বোনদেরকে অভিযোগ মুক্ত জীবন দান করুক, সকলেই পড়ে আমিন। তো ফেরাউনের যুগে একজন নবী ছিলেন। নবীর নাম ছিল কি বলতে পারবেন? মূসা। বলেন নাম কি ছিল? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়াজে আমরা ঢুকে যাচ্ছি, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ফেরাউন একদিন স্বপ্নে দেখতে পেল একজন ছোট্ট শিশু মিশরে জন্মগ্রহণ করবে, যে শিশু আমার রাজ্যকে ধ্বংস করবে, আমার বাদশাহত্বকে ধ্বংস করবে, আমার যে ধর্ম আমি পালন করি সে ধর্মকে সে পরিবর্তন করবে, আমি যে প্রভু দাবি করি আমার প্রভুর দাবিকে সে মাটির নিচে মিশিয়ে ছারখার করে দিবে। এটা সে স্বপ্নে দেখলো। কেউ যদি এই স্বপ্ন দেখে যে আমার রাজত্ব শেষ হয়ে যাবে,
তার কি আর ঘুম আসার কথা? ফেরাউনের ঘুম হারাম। কেই ছেলে, কেই শিশু, রাজ্যের সবাইকে ডাকলেন তিনি। তৎকালীন সময়ে ফেরাউনের মন্ত্রীর নাম ছিল হামান। নাম ছিল কি? হামান। তো হামান পরামর্শ দিল যে জনাব, আপনার উচিত একটি আদেশ জারি করা যে বনি ইসরাইলে, এই মিশরে যত শিশু গ্রহণ করবে ছেলে হলেই হত্যা করবেন। নাউজুবিল্লাহ পড়েন। ছেলে হলেই হত্যা। আদেশ জারি হয়ে গেল। তো বর্ণিত আছে যেই সময়ে হত্যার আদেশ বন্ধ ছিল সে সময়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হারুন, নাম কি প্রিয় ভাইরা? এই যুবকেরা ইসলামিক ইতিহাস জানতে হবে, ইতিহাস বুঝতে হবে, জানতে হবে। আমার পুরো রিসার্চ আমি তোমাদেরকে আধা ঘন্টায় শেয়ার করছি। যারা তোমরা আছো যুবকেরা, অনেকে কলেজে পড়ো, তোমরা স্কুলে পড়ো, অনেকে কম ধারণা আছে বিষয়গুলোতে, ভালো করে বুঝবা। ফেরাউন যে সময়ে ছিলেন বাদশাহ, এই মাইকের প্রবলেম হয়েছে, সাউন্ডটা ঠিক করে দাও একটু। আচ্ছা, যেটা বলছিলাম, তো সেই যুগে ফেরাউনের যুগে একজন নবী, সে নবীর নাম ছিল কি? মুসা। এইদিকে তাকান, নবীর নাম ছিল কি? মুসা। নবীর আরেকজন ভাই ছিল, ভাইয়ের নাম ছিল কি? হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো যখন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন তখন হত্যার আদেশ বন্ধ ছিল, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করেন তখন হত্যার আদেশটা জারি ছিল। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজান বড় ভয় পেলেন যে আহা, যদি আমার সন্তানকে হত্যা করে তাহলে আমার কি হতে পারে, তাহলে আমার কি অবস্থা হতে পারে। তিনি অনেক ভীতু হয়ে গেলেন, অনেক ভয় পেলেন যে আমার কি হতে পারে। তখন তিনি যে কাজটি করলেন সেটি হচ্ছে ওনার সন্তানকে তিনি গোপনে লালন পালন শুরু করলেন। গোপনে, কেউ জানতো না। একটা বাচ্চা যে জন্মগ্রহণ করেছে তার ঘরে কারো কোনো খবরই ছিল না। তবুও ভেতরে একটা ভয়, ফেরাউন যদি জানতে পারে, যদি লিক হয়ে যায়, খবর হয়ে যায়, তাহলে আমার কি হবে। তো আল্লাহ তাআলা আদেশ করলেন যে হে মুসার মা, কথা কি বোঝা যায় যুবক ভাইয়েরা? বলেন, কথা বোঝা যায়? যায় যায় তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ে একটা আদেশ বুঝাই দিলেন যে তুমি তোমার সন্তানকে ছোট্ট একটা কাঠের বাক্স তৈরি করো, কাঠের বাক্স তৈরি করে তুমি তোমার সন্তানকে নীল দরিয়ায় ভাসিয়ে দাও। তো যখন আল্লাহ তাআলা আদেশ করলেন তখন তিনি তাই করলেন। ছোট্ট একটা বাক্সতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্দী করলেন, বন্দী বলতে রাখলেন, এবং তাকে তিনি ফাঁসিয়ে দিলেন। তবে প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন তুমি আমার উপরে ভরসা করে বাচ্চাকে ভাসিয়ে দাও, তোমার বাচ্চাকে ফেরত দিয়ে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে? তো আমি যেটা বলছিলাম, আল্লাহ তাআলা তাকে হৃদয়ে চিন্তা দিলেন যে তুমি তোমার বাচ্চাকে ভাসিয়ে দাও। তো বাচ্চাকে ভাসানোর পরে মজার ঘটনা দেখেন, খুব ভালো করে খেয়াল করবেন। বলেন তো, মুসা যখন জন্মগ্রহণ করেছিলেন তখন কি হত্যার আদেশ বন্ধ ছিল না জারি ছিল? বন্ধ ছিল না জারি ছিল? জারি ছিল। তো এই বাচ্চাটা ভেসে 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 কার কাছে আসছে জানেন? ফেরাউনের যেই প্রাসাদ, প্রাসাদের সামনে যে দরিয়ার ছোট্ট একটা নালা চলে গিয়েছে সেখানে এসে থামছে। তো বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার বান্দি যারা ছিল, দাসীরা, সব বসেছিল সেখানে। ছোট্ট একটা কাঠের সিন্দুক ভেসে আসছে, সবে অবাক, কিরে এইটা, কিরে এইটা। যখন খুলেছে দেখছে এত সুন্দর ফুটফুটে বাচ্চা, এতটা সুন্দর বাচ্চা, যতটা সুন্দর বাচ্চা তারা জীবনে কখনো দেখে নাই। সুবহানাল্লাহ পড়ে। নবীর চেয়ে তো এমনি সুন্দর হয়। তো দেখে আল্লাহর কি জেলা খেলা, এটা বড় বোঝা, বড় দায়। তো আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক পছন্দ হলো। উনি বললেন ঠিক আছে, এই বাচ্চাকে তোমরা নিয়ে আসো, এ আমার ঘরে থাকবে। এবং ফেরাউন তো যতই হোক স্বামী, তো স্বামী হলে ভালোবাসা স্ত্রীর প্রতি থাকে কি থাকে না? থাকে, ভালোবাসা থাকেই। তো বিবি যখন বলছে এটা আমার পছন্দের বাচ্চা, এটা আমার লাগবেই লাগবে,
তখন ফেরাউন বলছে ঠিক আছে যাও, কোনো সমস্যা নেই, আমি একে রাখবো। দেখেন আল্লাহ তাআলার ওয়াদা কতটা সত্য। মনোযোগ আছে সবার? আচ্ছা বলেন তো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনের নবী, তিনি কে? বলেন তিনি কে? সব ক্ষমতা একজনের হাতে, তিনি কে? মায়ের মন তো ব্যাকুল যে আমি আমার সন্তানকে দরিয়ায় ভাসিয়ে দিয়েছি, কোথায় গেল আমার সন্তান? অস্থির হয়ে গিয়েছে। ওয়াসবাহা ফুআদু উম্মি মূসা ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কুলুবিহি লিতাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ বলছে আমি মুসার মায়ের অন্তরকে ঠান্ডা করে দিলাম, কারণ যদি আমি ঠান্ডা না করতাম সে অস্থির হয়ে যেত। কি হয়েছে ঘটনা? এই বাচ্চা কারো দুধ খায় না, রাজ্যে এত মহিলা এত মেয়ে, কারো দুধ খায় না। এদিকে মুসার যেই বোন ছিল সে তার পিছে পিছে আসছে। মুসা যায় কোথায়, কোথায় ভেসে ভেসে যায়, সে সব দেখতে পাইছে যে মুসা কোথায় আছে, কোন অবস্থায় আছে। এবং যখন মুসাকে রাজ্যে ঢুকানো হয়েছে, সে কেউ দুধ খাচ্ছে না এই খবরও সে পেয়ে গিয়েছে। তখন সে বলছে সবাইকে ডাক দিয়ে, যাচ্ছা আমি যদি একজন নারীর সন্ধান দিয়ে আপনাদেরকে, এমন নারী যে নারী এখানে আসলেই বাচ্চাটা দুধ পান করবে, আপনাকে তাই গ্রহণ করবেন? সে বলছে অবশ্যই, নিয়ে আসো। কোথায় সেই মহিলা? আল্লাহর আদেশ দেখেন, সঙ্গে সঙ্গে সে গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কাছে গেলেন, গিয়ে বললেন যে এই ঘটনা, আপনাকে এখন ফেরাউনের কাছে যাওয়া লাগবে। নিয়ে আসছে। নিয়ে আসার পরে যখনই বাচ্চা কোলে নিয়েছে, সঙ্গে সঙ্গে বাচ্চা তার দুধ পান করতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। তো যখন দুধ পান করতে শুরু করছে, ফেরাউনের মনে সন্দেহ, কিরে এই বাচ্চা কারো দুধ পান করে না, এই মহিলার দুধ কেন পান করে? ভেতরে একটা সন্দেহ যুবক ভাইরা আছে না নাই? আছে। তখন বললো, এই কি খবর, এই বাচ্চা তোমার দুধ কেন পান করছে? কি ব্যাপার, সমস্যাটা কোথায়, বা বাস্তবতা আসলে কি? তখন সে বলল যে দেখুন, আমি এমন একজন নারী, এমন একজন মহিলা যে আমার কাজই হচ্ছে বাচ্চাদেরকে দুধ পান করানো। এজন্য যে কোনো বাচ্চাই আমার দুধ সহজে পান করে, এই জন্য এই বাচ্চাও খুব সহজে আমার দুধ পান করেছে। এই যে একটা উপস্থিত জবাব, এটা মুসার মায়ের অন্তরে ঢুকাই দিয়েছে। একজন আওয়াজ দিয়ে বলে, তিনি কে? এবার আল্লাহর কি সুন্দর আমানত রক্ষা। ফরাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান ওয়ালিতা'লাম আন্না ওয়া'দাল্লাহি হাক্কু ওয়ালাকিন্না আকতারাহুম লা ইয়ালামুন। আল্লাহ বলছেন, ওয়াদা সবাই ভাঙতে পারে, কিন্তু ওয়াদা একজন ভাঙতে পারেন না, তিনি কে? এবার হামান বলল, ঠিক আছে, এই মহিলাকে আমাদের প্রাসাদে রেখে দাও, এবং প্রত্যেক নারীর যেই বেতন, তার চেয়ে ডবল বেতন দিয়ে নারীকে রাখা হোক। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মায়ের গর্ভে ফিরিয়ে দিলেন। আমরা ঘটনার দিকে আসছি, আসিয়ার জীবনের মেইন চ্যাপ্টারে আমরা আসছি। এটা বলতেই হবে, আসিয়ার জীবনী বলতে গেলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীটা উল্লেখ করাটা অনেক বেশি জরুরি একটা বিষয়। তো দেখেন, যখন মুসা বড় হলো, প্রথমে হচ্ছে শৈশব, তারপরে কৈশোর, তারপরে যৌবন। যখন একটু যুবক হয়েছে, তাগড়া কিছুটা যুবক, একটা অকাজ করে ফেলছে, একটা ভুল কাজ করে ফেলেছে। আচ্ছা, মাঝে মাঝে আমাদের মাঝে ঝগড়া লাগে না? ঝগড়া লাগে কি লাগে না? লাগে। মনে করেন আপনি রাজশাহী সিএনবি আছে না, এই কথা কয় না, আছে না নাই? গেছো তোমরা? গেছো? কখন গেছো? আচ্ছা, তো দেখছেন ওখানে গিয়ে মারামারি লাগছে, দুজন ছেলে পেলে খুব মারামারি। এই কি রে, তোমার বাড়ি কোথায়? বলছে এদের লিলো ভাই, আমি এখানকার, জি আমি এখানে বাড়ি। আরে বলছে তোর বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি চট্টগ্রাম। বলছে কি, চট্টগ্রামের ছেলে রাজশাহীর ছেলেকে মারছে? এটা কিভাবে সম্ভব? আপনি দিন এখানে ঘুষি, কারণ আমার পক্ষের লোক রাজশাহীর লোক মার খায়, এটা সহ্য করা যায় না। লে ঘিরেলে মারামারি শুরু হয়ে গেল। তো ব্যাপারটা এরকম হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে দেখছেন যে দুজন মারামারি করছে। একজন হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোক, আরেকজন হচ্ছে বাহিরের লোক।
তো মুসা তার পক্ষের লোকের মানে পক্ষ নিতে গিয়ে এমন একটা ঘুষি মারছে ওই লোককে, এক ঘুষিতে জায়গায় শেষ, মরে গেছে, জায়গাতেই ডেড, স্পট ডেড। এখন বলেন তো, হত্যা করলে একটা রাষ্ট্রীয়ভাবে শাস্তি আছে না নাই? সে মারা গিয়েছে। এই খবর আসে ফেরাউনের কানে। ফেরাউন বলছে, কি এত বড় সাহস, হত্যা করে ফেলেছে, ধরো মুসাকে। কোথায় মুসা? এখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক চিন্তিত, কারণ সে তো আমার সন্তানের মতো, তাকে যদি হত্যা করা হয় মা হিসেবে ভিতরে একটা কষ্ট আছে না নাই? কষ্ট পাবেন তিনি। তো বললেন যে ঠিক আছে, আমার রাজ্যের একজন লোক দরকার যে মুসাকে এই পেগাম দিবে যে মুসা যেন রাষ্ট্রের এই প্রাসাদে আর ফিরে না আসে। তখন তার একজন লোক ছিলেন, বিশেষ লোক, তাকে তিনি পাঠালেন মুসার কাছে, গিয়ে বলল, ইয়া মুসা, তোমাকে রাষ্ট্রের পক্ষ থেকে হত্যা করার আদেশ দেওয়া হয়েছে, ফখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন, তুমি বের হয়ে যাও, আমি তোমার কল্যাণকামী একজন লোক, এখান থেকে বের হয়ে যাও। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর ত্যাগ করলেন, এবার গেলেন মাদায়েন। শহরটার নাম কি শুনি নাই? মাদায়েন, বলেন নাম কি? চলে গেলেন। চলে যাওয়ার পরে দীর্ঘদিন সময় পার হয়ে গেল, মুসা আসে না আসে না আসে না আসে না। এবার আসেন মেন কাহিনীতে। এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বহু লম্বা সময় পার হওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসছেন, তবে একা ফিরে আসেন নাই, তার ভাইকে নিয়ে আসছেন। আর তিনি কোনো সাধারণ যুবক হয়ে ফিরে আসেন নাই, তিনি আল্লাহর নবী হয়ে ফিরে এসেছে। সুবহানাল্লাহ পড়েন। রাজ্যে খবর পড়ে গেল যে মুসা ফিরে এসেছে এক সত্যের পেগাম নিয়ে, সত্যের বাণী নিয়ে মুসা ফিরে এসেছে। সবাই অবাক, কিসের বাণী মুসা নিয়ে আসছে? রাষ্ট্রের প্রজা, মন্ত্রীবর্গ, প্রাইম মিনিস্টার সব এক জায়গায় বসে গিয়েছে। কি খবর? মুসা কি বলবে আমাদের জন্য? মুসা প্রথমে এসেই বলল, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। প্রত্যেক নবীর একটা মেসেজ সেম ছিল। মেসেজটা হচ্ছে, ইবাদতের যোগ্য, উপাসনার যোগ্য পৃথিবীতে কোনো মূর্তি নয়, কোনো শিরকি কাজ করা যাবে না, ইবাদত করতে হবে শুধুমাত্র একজনের। তিনি কে? ফেরাউনের মাথা গরম। ফেরাউন কয়, আরে আমি হলাম প্রভু, আমি হলাম রব, আমি হলাম খোদা, আর সে কোন খোদার কথা কয়? নাউজুবিল্লাহ পড়লে না যুবক ভাইয়েরা? মাথা গরম। বলে, ধরো মুসাকে। ওর সাহস কোত্থেকে আসলো এইটা? এবার শুরু হলো মুসার সঙ্গে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব। কিন্তু সত্যের বিজয় তো সুনিশ্চিত, সত্য কখনো হারতে পারে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা ধাপে, আপনারা জানেন যে একটা জাদুর খেলা হয়েছিল, আপনারা শুনছেন সবাই এই কথাটা, জাদুর খেলা। যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি বিশাল বড় সাপ হয়ে গিয়েছিল, জাদুকরদের সব সাপ, বাঘ, সিংহ সব খেয়ে ফেলেছে। তো ফেরাউন প্রত্যেকটা ক্ষেত্রে হার মেনে গিয়েছে মুসার সামনে, কারণ এটা তো কোনো মিথ্যা বাণী নয়, এটা একজনের বাণী। তিনি কে? এবার ফেরাউনের মাথা মারাত্মক গরম, বাসায় ফিরে আসছে। ফেরাউন বলছে, এবার আমি মুসাকে হত্যা করব, যেটাই হোক না কেন, দারুনি আক্তুল মুসা, আমি হত্যা করেই ছাড়বো। ওয়ালিয়াদউ রাব্বাহ, সে যতই ডাকুক না কেন তার রবকে, আমি তাকে হত্যা করেই ছাড়বো। মনে রাখবেন, সত্য যখন মানুষের সামনে প্রকাশিত হয়ে যায় তখন দুর্বল মানুষ আর চুপ থাকে না। মনে রাখবেন, বিড়াল যখন বাধ্য হয়ে যায় তখন সে সিংহকেও হামলা করে। কথা ঠিক কিনা যুবক ভাইরা বলেন? যখন সে বাধ্য হয়ে যায়, তখন একজন যুবক দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে বলছে, ফেরাউন, আমি বিশ্বাস করি যে মুসা যে দাবি করেছে সেটা দাবি তো সত্য। তুমি কি আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়া ক্বাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম? তুমি কি এমন যুবককে হত্যা করবে যে সত্যর বাণী নিয়ে আসছে, যে সত্যের পতাকা নিয়ে আসছে, যে সত্যের বাণীকে সমুন্নত করবার জন্য এসেছে? তুমি কি এমন যুবককে হত্যা করবা? ফেরাউন কয়, কিরে, আমার গোলামও তার পক্ষের লোক, ধর এরে। যখনই ধরতে যাবে সে পালাই গেছে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, তার একজন স্ত্রী ছিল, সে ছিল ফেরাউনের বান্দি, ফেরাউনের দাসী। যুবক ভাইয়ারা একটা কথা মাথায় রাখবেন,
এখন আসলে গোলাম আমরা ব্যবহার করি না, দাসী আমরা ব্যবহার করি না। আগের যুগে দাসী ছিল কিছুটা স্ত্রীর মতো। এটা নলেজে রাখবেন যে স্ত্রীর সঙ্গে যেমন সহবাস করা যায় এখন, এটা হালাল, এবং এটা নবীজির হাদিসের মাধ্যমে, কোরআনের মাধ্যমে এটা স্পষ্ট প্রমাণিত। তবে তৎকালীন সময়ে দাসীর সঙ্গে সহবাস করা হালাল ছিল। তো প্রত্যেকটা বাদশা, বড় বড় লোক, বড় প্রধানমন্ত্রী বলেন, বড় ধনী বলেন, সবার দাসী ছিল। তো তার যে দাসী ছিল ফিরাউনের, এই দাসীর স্বামী ছিল এই যুবকটা, যে যুবকটা ফিরাউনের বিপক্ষে স্লোগান তুলেছিল। এটা বড় মর্মান্তিক ঘটনা। এই ঘটনা আর তারপরে একটা ঘটনা, এই দুইটা শুনলে আমাদের আলোচনা আজকে শেষ হয়ে যাবে। ফেরাউন বলল, ঠিক আছে, যেহেতু সে পালিয়ে গিয়েছে, এবার তার বউকে ধরো। বউকে নিয়ে আসছে, যুবতী মেয়ে, বয়স খুব বেশি একটা নয়, দুইটা মাত্র মেয়ে। কয়টা মেয়ে? তোমরা সবাই বলো যুবক ভাই, কয়টা মেয়ে? দুইটা মেয়ে। একটা হচ্ছে হাঁটতে পারে, কথা বলতে পারে, আর একটা হচ্ছে কোলের শিশু। কিসের শিশু? কোলের শিশু, বাচ্চা, একদম বাচ্চা। এই তুমি কি ঈমান এনেছো? এই বাদী, তুমি কি ঈমান এনেছো? স্পষ্ট ভাষায় বলছে, আমি আল্লাহর উপর ঈমান এনেছি। ঈমান কাকে বলে? তো বলছে, তুমি যদি মুসার উপরে ঈমান এখন না ছাড়ো, আল্লাহকে যদি অবিশ্বাস না করো, আমার প্রভুত্ব যদি তুমি স্বীকার না করো, তোমাকে আমি আগুনে পুড়িয়ে মারব, তোমার সন্তানদেরকে আমি আগুনে পুড়িয়ে মারব। এই সবাই যাও, আগুন জ্বালাও, খড়ি নিয়ে আসো। আগুন বিশাল বড় লম্বা এড়িয়ে ধরে আগুন জ্বালানো হয়েছে। বলছে, ঈমান আনবা? বলছেন নো, আমি আল্লাহকে বিশ্বাস করি। আর বাচ্চাকে ধরো। ঠাস করে, যে বড় মেয়েটা ছিল, বেশি বড় না, ছোট্ট, তবে কথাও বলতে পারে, হাঁটতেও পারে, অবুঝ শিশু, ধরে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। ফেরাউন বলছে, তুমি জাস্ট এই কথা বলো যে তুমি আমাকে বিশ্বাস করো প্রভু হিসেবে, তোমার মেয়েকে আমি ছেড়ে দেব। কিচ্ছু বলছে না, চুপচাপ। আপনি বোঝেন ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? টেনে হিচড়ে বাচ্চাকে নিয়ে গিয়ে ঠাস করে জ্বলন্ত আগুনে ফেলাই দিস। যেমন ভাবে আমরা পেঁয়াজি ভাজি, আলুর চপ ভাজি, গরম চুলার উপরে যখন তেল দিয়ে পেঁয়াজ যখন ফেলা হয়, ঠাস করে একদম ভাজা হয়ে আমাদের সামনে, চোখের সামনে ভেসে ওঠে। মেয়েটার পুরো গায়ের রক্ত, গোস্ত আগুনে ফেলার সঙ্গে সঙ্গে পুড়ে ছারখার হয়ে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মা তার চোখের সামনে সব দেখছে, সব দেখছে। যদি একবার বলে তোমাকে আমি বিশ্বাস করি, প্রভু হিসেবে বিশ্বাস করি, সব মাফ পেয়ে যাবে, বলছে চুপচাপ। প্রথম মেয়েকে শেষ, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার। এবার ছোট্ট বাচ্চা, কোলের শিশু, মা কোলে নিয়ে আছে। এবার বাচ্চাকে নেওয়া হয়েছে। কোলের শিশু তো কিছুই বোঝে না, ও তো মামাও চিৎকার করতে পারে না, খালি ম্যা ম্যা করছে, ম্যা ম্যা করছে। আর মায়ের হৃদয়টা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। একদিকে ফেরাউন, আর একদিকে আমার ঈমান, আমি কোনটা বাঁচাবো? এবার তখন বাচ্চাকে নিয়ে যখন আগুনে ফেলেছে, ছোট্ট শিশুকে, পুড়ে ছারখার হয়ে গিয়েছে। মায়ের হৃদয়টা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, চোখের অশ্রু শুকিয়ে গিয়েছে, কাঁদতেও পারছে না, ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ বলছে, জিব্রাইল, মায়ের চোখের পর্দা হটিয়ে দাও। চোখ খুলে গেল, দেখতে পেল তার সন্তান মারা যাচ্ছে, মেয়ের রুহুটা কবজ হচ্ছে, বের হচ্ছে। সচক্ষে মেয়েকে দেখতে পাওয়া শুরু করেছে সে। তার মেয়ে ডাক দিয়ে বলছে, আম্মা জান, টেনশন করবেন না, ওয়ালা তাখাফ ওয়ালা তাহজান, আমরা অচিরেই জান্নাতে একসঙ্গে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। আল্লাহ সাক্ষাৎ করায় দিলেন মেয়ের সঙ্গে। তো যখন দুই মেয়ে শেষ আগুনে পুড়ে, এবার বান্দির পালা। বান্দিকে একদম ধরে টেনে হিচড়ে আগুনের দিকে নিচ্ছে।
যখন আগুনের দিকে নিবে বলছে থামো থামো থামো, একটু থামো, কেফ কেফ কেফ, একটু থামো, ওয়েট ওয়েট এ মিনিট, আমি একটা কথা বলবো, একটা আবদার আছে। ফেরাউন বলছে কি আবদার বলো? বলছে যে আমি যখন পুড়ে যাব, আমার হাড্ডি আর আমার দুই মেয়ের যে হাড্ডি আছে, এই তিনটাকে তোমরা এক জায়গায় দাফন করবে, একই কবরে দাফন করবা। ফেরাউন বলল ঠিক আছে যাও, তোমার এই আবদারটা রাখা হলো। যখন মাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হলো, মায়ের হাড্ডি দাফন করা হলো সন্তানের হাড্ডির সঙ্গে। 2000 বছর পর, হাদিস থেকে বলছি, 2000 বছর পরে নবীজি মেরাজে গেলেন। বাইতুল মাকদাস থেকে যখন তিনি উপরে উঠবেন, জান্নাতের সুঘ্রাণ ভেসে আসছে, জান্নাতের সুগন্ধি ভেসে আসছে। নবীজি বলছেন এই সুগন্ধি কোত্থেকে আসছে ইয়া জিবরাইল? জিবরাইল বলছে নবী হে, 2000 বছর আগে ফেরাউনের বাদীকে হত্যা করা হয়েছে আগুনে পুড়িয়ে, তার সন্তান সহ। ওই যে তাদেরকে দাফন করা হয়েছে যে মাটিতে, সে মাটির থেকে আজ জান্নাতের সুঘ্রাণ ভেসে আসছে। সুবহানাল্লাহ পড়ায়।